হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটি খুবই সহজ এবং ভীষণ মজার ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব। তা হলো কাপ মিল্ক পুডিং। আমার মনে হয় মিল্ক ডেজার্টটা পছন্দ করে না খুব কম লোকই আছে। ছোটো বড়ো সকলেই খুব পছন্দ করবে এবং খুব মজা করে খাবে। এটা ভীষণ মজাদার একটা ডেজার্ট। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে তরল দুধ। এখানে আমি 4 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি। ঘন করে নিতে হবে দুধটাকে। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি হয়তো লাগতে পারে। এরপর দিব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি 2 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। এর বেশি লাগবে না, বেশি দিলে ডেজার্টটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর দুধ কিন্তু এখনও ঠান্ডা দুধের সাথে এগুলো মিক্স করতে হবে। কাস্টার্ড পাউডার গরম দুধের সাথে দেওয়া যাবে না, ঠান্ডা দুধে মিক্স করতে হবে। মিক্স করার পরে চুলাটা অন করতে হবে। সব মিক্স করা হয়ে গেছে। এখন চুলাটা অন করে এভাবে অনবরত নাড়তে হবে। এই ডেজার্টটা একদমই সহজ এবং অল্প সময়ে তৈরি করতে পারবেন, কিন্তু এটার টেস্টটা এত বেশি মজার হয়ে থাকে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। এখানে আমি 2 কাপ দুধ থেকে 2 টেবিল চামচের মতো দুধ আগে তুলে রেখেছি একটা গ্লাসের মধ্যে। এর মধ্যে এখন আগার আগার পাউডার মিক্স করব 1/2 চা চামচ। এই পাউডারটাও কিন্তু ঠান্ডা দুধে মিক্স করতে হবে, তাই আমি আগে রেখে দিয়েছি। এটা ভালো করে মিক্স করে এখন দিয়ে দিব। দুধ অনেক ঘন হয়ে গেছে। এখন আগার আগার পাউডারের মিশ্রণটা ঢেলে দিব। দিয়ে আবারও অনবরত নাড়তে হবে। 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই এটা ঘন হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, মুদিখানাও পেতে পারেন। এখন মুদিখানাতেও পাওয়া যায় এটা, তবে ভালো মানেরটা নেবেন। প্রভাতী আগার আগার পাউডারটা খুবই ভালো। আমি ওই পাউডারটা এখানে ইউজ করছি। এটা খুব তাড়াতাড়ি যে কোনো তরল পদার্থকে জমাট করতে সাহায্য করে। দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর বেশি ঘন করা যাবে না, নামানোর পরে এটা আরও ঘন হয়ে যাবে। বেশি ঘন করলে ডেজার্টটা সফট হবে না, খেতে ভালো লাগবে না। হয়ে গেল ডেজার্টের মিশ্রণটা। এখন সার্ভিং কাপে আমি সার্ভ করে নিচ্ছি। আর এরকম গরম থাকা অবস্থায় সার্ভ করতে হবে, সাথে সাথে না হয় প্যানের মধ্যে জমে যাবে। একইভাবে আমি সবটি কাপে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এভাবে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিটের মধ্যে এটা জমে যাবে। এখন ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই। যে কোনো ডেজার্ট ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। এটা যখন তৈরি হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিবেন। এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডেজার্টটা একদম জমে গেছে এবং খুব সুন্দর হয়েছে। ডেজার্টের উপরে একটু ডেকোরেট করে দিচ্ছি চেরি দিয়ে। সাদার উপরে লাল, দেখতে আকর্ষণীয় দেখাবে। যে কোনো কিছু দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এখানে বাদাম কুচি দিয়েও ডেকোরেট করতে পারবেন, দেখতে আরও বেশি ভালো লাগবে। ডেকোরেটটা আপনারা যার যেমন পছন্দ অনুযায়ী করতে পারবেন, যার কাছে যেমন ভালো লাগবে তেমনই করবেন। এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই ভীষণ মজার মিল্ক কাপ পুডিং বা মিল্ক ডেজার্ট। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবং কেমন জমেছে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে জমে গেছে এবং খুবই সফট হয়েছে। খেতে ভীষণ মজার হয়েছে, ভীষণ ইয়ামি। আর আমার রেসিপিগুলো আমি খুব অল্প সময়ে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।